জিনিস। আমার দল এখন ক্ষমতায়, কেউ যদি বলে আমার দল ক্ষমতায়, তওবা না করলে জান্নাতে যাওয়ার পারবে না। কোন দল ক্ষমতায় নাই, ক্ষমতায় আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? আমার দল ক্ষমতায় কয়ে যদি লোকটা মারা যায়, ওর জন্য জানাজা হারাম হয়ে যায়, জানাজা পর্যন্ত করা যাবে না। 150 কোটি হলো মুসলমান আর 600 কোটি হলো বেঈমান। আর জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা। রাসূল বলেছেন কোন জান্নাতের ভিতরে 7টা জাহান্নাম যদি ঢুকানো যায়, জাহান্নাম গুলো কোন জায়গাতে আছে খুঁজে দেখা লাগবে। 7টা জাহান্নামের চাইতে একটা জান্নাত অনেক বড়, আর সেই বড় বড় 8টা জান্নাত মানুষ হলো 150 কোটি। আল্লাহ আল্লাহ আল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। লাভ হলো কার? আমার। কারণ আমাদের সকলেরই জানা, প্রশংসা যার করা হয় তারই লাভ হয়। কেউ যদি বক্তার প্রশংসা করে বক্তার লাভ, নেতার প্রশংসা করলে নেতার লাভ, কিন্তু আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা করলেও আল্লাহর কোনো লাভ নাই, না করলেও কোনো ক্ষতি আছে নাকি? তাহলে আমরা প্রশংসা করে আমরা লাভ পেলাম। এই জন্য আমরা নিয়ত করব, যার তার প্রশংসা করব না, যার প্রশংসা করলে আমাদের লাভ হবে তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে কথা ঠিক কি না? আল্লাহর প্রশংসা করতে আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহর প্রশংসার সঙ্গে সঙ্গে আমাদের যিনি শাফাতের কান্ডারি, নিদানে আখেরাতে তরাইতে পলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আমাদের নবী হলেন হযরতে মুহাম্মদ মুস্তাফা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আপনারা সকলেই জানেন এই আয়াতটা আমরা কখন পড়ি? আমাদের কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে আমরা সকলে বলি ইন্না লিল্লাহ। আপনারা কি বলেন? আপনাদের শাহজাহানপুরে কি একই খবর? মনে করে যদি আওয়ামী লীগ মরে তাহলে আপনারা কি করেন? বিএনপি, জামাত, তাবলীগ, পীর মুরিদি। ও তার মানে বোঝা গেল বাঁচতে যত দলই করুক অসুবিধা নাই, কিন্তু মরার পরে একই আয়াত নাকি? হ্যাঁ, আপনারা বলেন তো মরার পরে আমাদের এক হলে চলবে না বাঁচতে এক হওয়া লাগবে? তো আমাদের বাংলাদেশে কি সিধা চলে না উল্টা চলে? উল্টা। তুমি যে দল করো করো, অসুবিধা নাই, মরে গেলে ইন্না লিল্লাহ নাকি? মরে গেলে ইন্না লিল্লাহ। আসলে যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা কি আসলে মরার আয়াত নাকি? মানুষ মরলে আয়াত পড়া লাগে নাকি? কি ইন্না লিল্লাহ পড়া লাগে? কোরআন হাদিসের কোন জায়গাতে আছে যে মানুষ মরলে এটা পড়া লাগবে? আছে? এখানে আল্লাহ কি বলতেছেন? ইজা মানে যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। তাহলে বর্তমানে পেজ কিনবার যায় আপনারা কি করেন? আপনারা বলেন তো পেজ আমাদের জন্য বর্তমানে রহমত না বিপদ? এ কথা কর না কেন? আল্লাহ কি বলতেছেন? ইজা মানে যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। আপনার পেজ কিনতে গিয়া কোনদিন ইন্না লিল্লাহ করছেন? কর নাই। যদি ইন্না লিল্লাহ আপনারা বলতেন পেজের দাম অনেক কমে আসতো, কিন্তু আপনারা ইন্না লিল্লাহ না কয়ে কি কইছেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনার ইন্না লিল্লাহ না কয়ে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধর নাকি? দাম কমবে, ধৈর্য ধর, দাম কমবে। আমাদের বাংলাদেশে ধৈর্য ধরে দাম কমতিছে না বাড়তিছে? তার মানে বোঝা গেল যেখানে যেটা বলা লাগবে আমরা সেটা বলতেছি না।
মানুষ মরলে ইন্না লিল্লাহ বলতে হবে, এ কথা আপনাকে কে বলছে? কিন্তু আমরা ওই যে বাপদাদার আমল থেকে আমল করে যাচ্ছি, মরলে ইন্না লিল্লাহ। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, মানুষ মরলে তোমরা ইন্না লিল্লাহ কও কে? বলে হুজুর আপনিও তো কম। বলে হ্যাঁ আমিও কই। তো কি জন্য আমরা বলি? আমাদের কাছে মরাটা হলো সবচাইতে বড় বিপদ। এই জন্য মানুষ মরে গেলে সবচাইতে বড় বিপদ মনে করে ইন্না লিল্লাহ বলি। আজকে এই রাত্রে আপনাদের বলতেছি, মুসলমান যারা হবে তাদের কাছে বাঁচা বিপদ না মরা বিপদ? বর্তমানে যেই পরিবেশে আমরা বাঁচতেছি, একটা পরিবেশ আমাদের দেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে তো। এই পরিবেশে আমরা যেভাবে বাঁচে আছি, এই বাঁচাটা কি আমাদের জন্য খুবই ভালো? ও মরাই ভালো। তাহলে মরাই যদি ভালো হয়, তো আমরা বিপদের দোয়া মরার পরে কেন বলতেছি? বোঝা লাগবে। হ্যাঁ, আমার কাছে মনে হয় মরাটা বিপদ নয়, বরং ঈমান নিয়ে বাঁচাটাই বড় বিপদ। যেরকম ঠিক কি আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, এই যে কোরআন শরীফ পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন, যেই নবীকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে আল্লাহর কোরআনে, সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। তিনি মাঝে মধ্যে তুর পর্বতে যেতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। যেরকম কার সাথে? আল্লাহর নবী বলেছেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার মসজিদে যদি জামাতে নামাজ পড়তে যায়, এর চাইতেও আল্লাহ বেশি খুশি হয়। জোরে করে সুবহানাল্লাহ। আপনারা মসজিদে যান? পাতলা পাতলা নাকি? আমি জয়পুরের আক্কেলপুর এক মসজিদে জোহরের নামাজ পড়তে গিয়ে দেখি গোটা মসজিদ ধুলে, এক জায়গা পরিষ্কার। আমি কইলাম, কে রে ভাই মুয়াজ্জিন, এক জায়গায় পরিষ্কার কেন? আজান দেই হুজুর, আকামত দেই, কেউ আসে না। তো কেউ যদি না আসে গোটা মসজিদ ঝাড় দিয়ে লাভ কি? আমার ঘাড়ে গামছাতে 2 বাড়ি বাড়ি পরিষ্কার করে নামাজ পড়ি। আমি বললাম, তাহলে এত সুন্দর মসজিদ বানায় লাভ কি? বলে হুজুর, সব দিনে না আসলেও নামাজের দিনে আসে, নামাজের দিনে আসে। আমি মুয়াজ্জিনকে বললাম, নামাজের দিন আবার কোনটা? বলে জুমার দিন। তো আপনারা যে মসজিদ তৈরি করতেছেন, এটা কি জুমার জন্যই না নামাজের জন্য? মাশাআল্লাহ। তুর পর্বতে গিয়ে মুসা নবী দাঁড়িয়ে আছেন আমার আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আল্লাহ বললেন, মুসা তোমার খবর কি? মুসা বললেন, আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আপনারা বলেন তো, আল্লাহ কেমন আছে? ভালো আছে? আপনাদের কি ধারণা বর্তমানে আল্লাহ কেমন আছে? আল্লাহ আল্লাহ শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ কেমন আছে? মুসা বলেন, আল্লাহ কথা বলার যার যোগ্যতা আছে সে তো বলতে পারে। আল্লাহকে বললেন, আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ বললেন, মুসা আমি কেমন আছি যদি জানতে চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি কেমন আছি যদি জানবার চাও, ফেরাউনের কাছে যাও। জোরে কোন কার কাছে যাও? আল্লাহ কেমন আছে এটা জানবার চাইলে যাওয়া লাগবে ফেরাউনের কাছে। কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘন বোঝেন? বান্দার সীমা অতিক্রম করে আল্লাহর সীমানার মধ্যে ঢুকতেছে। আপনার বলেন তো, আল্লাহর সীমানা আর বান্দার সীমানা আছে না নাই? এজোরে কোন আছে না নাই? আজকে আমাদের বাংলাদেশে যারা ক্ষমতার অহংকার করে, তারা কিন্তু আল্লাহর সীমানার মধ্যে ঢুকবার চায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, ক্ষমতার মালিককে? তারপরে আমাদের মধ্যে কিছু লোক এরকম কয় না, চিনিস চিনিস আমার দল এখন ক্ষমতায়। কেউ যদি বলে আমার দল ক্ষমতায়, তওবা না করলে জান্নাতে যাওয়ার পারবে না। কারণ কোন দল ক্ষমতায় নাই, ক্ষমতায় আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম মাঝে মধ্যে বলে কি বলে না? চিনিস আমার দল ক্ষমতায়, আমার দল ক্ষমতায় কয়ে যদি লোকটা মারা যায়, ওর জন্য জানাজা হারাম হয়ে যায়, জানাজা পর্যন্ত করা যাবে না। তাহলে ক্ষমতার মালিককে? আরো জোরে, কোন দল ক্ষমতায় বলা যাবে না,
বরং বলতে হবে তুইজ্জু মান তাশা, জোরে বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসা বলতেছে আল্লাহ আজকে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বললেন মুসা কি প্রশ্ন করবা? আপনারা বলেন তো মুসা নবী যে প্রশ্ন করবে আল্লাহকে, আল্লাহ জানে কি জানে না? জানে না? আল্লাহ কিন্তু সব জানে। অনেক কথা আমরা না বললেও জানে কে? আল্লাহ বলেছেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমার অন্তরের মধ্যে কি কল্পনা হয় সেই খবর জানে কে? মুখ দিয়ে বলা লাগে নাকি? মুসা বলতেছে আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে কি প্রশ্ন করবা? মুসা বলতেছে আল্লাহ প্রশ্নটা হলো আমার যা আছে আপনার তা নাই, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা এমন কথা কেমনে বলো, বরং আমি আল্লাহর সব আছে তোমার কিছুই নাই। মুসা বলতেছে আল্লাহ আপনি চিন্তা করে দেখেন আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। সুবহানাল্লাহ জোরে কয়। আল্লাহ বলতেছে আসলেই তো তাই, আমার আল্লাহর মৃত্যু আছে, জোরে কন। তাহলে যার মৃত্যু আছে তার কাছে কেউ যদি বাঁচার দরখাস্ত লেখে, মনে করেন আমাকে বাংলাদেশের যত প্রেসিডেন্ট সব প্রেসিডেন্ট কি বাঁচবে না মরবে? তিনটা রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। যেরকম কথা ঠিক কিনা? ওরা কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। তাহলে যারা মারা যায় তার কাছে বাঁচার দরখাস্ত কেউ যদি লেখে, কি কন? মনে করেন প্রেসিডেন্ট সাহেব দয়া করে মুক্তি দিল, যা তোর ফাঁসি হলো না, যা আমি তো মাফ করে দিলাম। এখন ও জেলখানা থেকে বার করতেছে, গলাত মালা দিয়ে বলতেছে আপনার ফাঁসি আর কার্যকর হলো না। উইও কয় হুররে কি আনন্দ। এই কথা বলে বাড়ির দিকে চলে যাচ্ছে। ওই যে বাড়ি দেখা যাচ্ছে আর মাত্র কোয়ার্টার কিলো। ইতিমধ্যে একজন সামনে দাঁড়ায় বলতেছে চ যাই। তখন বলতেছে ভাই প্রেসিডেন্ট আমার দরখাস্ত মঞ্জুর করে আমার তো আর চিন্তা নেই, আমি তো ফাঁসির আসামি ছিলাম, দণ্ড মওকুফ হয়ে গেছে। তো বলতেছে পাগলা আমার নাম হলো আজরাইল, আমার নাম হলো আজরাইল, তোর ফাঁসির দণ্ড মওকুফ হয়েছে কিন্তু মৃত্যু। তখন বলতেছে আরে আমার মৃত্যু হবে এই কথা যদি আগে জানতাম তো খামাখা একজনের কাছে দরখাস্ত লিখলাম কেন? এই জন্য আপনার আজ থেকে আকীদার মধ্যে নিয়ে আসেন যাই মরে যাবি তার কাছে কোনো বাঁচার দরখাস্ত লেখা জায়েজ না হারাম? আসতে করে বুঝবো ইমান দুর্বল। জায়েজ না হারাম? একটু খেয়াল করবেন। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে মুসা আমি তো মরবো না, তুমি মরবা। তোমার কাছে মৃত্যু কেমন মনে হয় রে মুসা? তোমার কাছে মৃত্যু কেমন মনে হয়? আল্লাহ মুসা বলতেছে আল্লাহ আপনি আমাকে যত নিয়ামত দিয়েছেন, নিয়ামত মানে তো বোঝেন, নিয়ামত বোঝেন না? এদের সূরা ফাতিহার শেষে কি বলেন? আনআমতা আলাইহিম। এক চোখ বন্ধ করলে হবে না, মুরব্বী চোখ বন্ধ করছে, চোখ বন্ধ করলে হবে না তো। একটু সূরা ফাতিহার শেষ অংশ পড়েন। আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন কোন? আরো জোরে কোন আমিন। তাহলে মুসা নবী বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে মুসা মানুষ মরবাই চায় না, আর মরা তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে কোন কয়টা? আল্লাহ বলে মুসা সে কারণগুলো বলো। মুসা বলতেছে আল্লাহ জানার পরেও আপনি জানবার চান আমার কারণগুলো কি কি? আল্লাহ জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? এরপরেও কিন্তু আল্লাহ জানবার চায়। এটা হলো আল্লাহর একটা স্বভাব। এখানে যে ফেরেশতা আইছে এই মাহফিল মোনাজাত হলে ফেরেশতারা চলে যাবে আল্লাহর কাছে,
আল্লাহ কিন্তু জানে কোথায় গেছিল, জানে না? তারপরে আল্লাহ বলবে তোমরা গেছিলা কোথায়? ফেরেশতাকে আল্লাহ আপনি সবই জানেন, আপনার হুকুমেই তো আমরা মারিয়ার মাহফিলে গেলাম, মাহফিল শেষ হলে ফেরত আসলাম। আল্লাহ বলতেছে এত পেঁচাল পারিস কেন, গেছিলা কোথায় সেটা কর। ফেরেশতা বলে আল্লাহ মারিয়ার মাহফিলে গেছিলাম। আল্লাহকে গেছিলা তো ঠিকই, দেখলা কি? ফেরেশতা বলে আমরা কি দেখবো, আমাদের চাইতে আপনি ভালো দেখেন। আমরা কি করতেছি আল্লাহ দেখবার পাই কি পায় না? তারপরেও তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আছেন আমার মুক্তার। গান গাইলে গুনাহ হবে না, বলে আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। শোনেননি গানগুলো, শোনেননি? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে ও মনুরে, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার। ভালো গানগুলো তো কবেন না। হয়তো বলবেন হুজুর গান কর কেন? গান এই যে 30 পারা কোরআন গোটাটাই আল্লাহর গুণগান, কথা ঠিক কিনা? গানের মতন গান গাবেন। এখন খেয়াল করেন, আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করে, যে কারণগুলো বললে কারণগুলো কি? মুসা বলতে চলো 1 নম্বর কারণ হলো আমি না মরলে জান্নাতে কেমনে যাব। জান্নাতে যদি যাবার চাই তাহলে আপনার বলেন তো মরার দরকার আছে না নাই? আচ্ছা আপনারা কি জান্নাতে যাবেন? কারা কারা যাবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি, দেখি। লিল্লাহি আকবার, হাত নামান। যারা এরকম পুরো হাত তুলবে, শোনেন, হাত নামান। কেউ এরকম তুললো, আবার কেউ এইরকম তুলছে, কেউ এইরকম তুলছে। আপনারা বলেন তো এই যে যাই এইরকম তুললো তার রেজাল্ট কি? ব্যাপারটা শোনেন, যার ইমান যেরকম তার হাত উঠছে সেই রকম। ধরেন কথা ঠিক না? মানে দুর্বল ইমান। অনেকে মনে করতে দেখলে হাত তুললি জান্নাতে যাওয়া যাবি। আরে হিসাব করে দেখেন, গোটা পৃথিবীতে 750 কোটি মানুষ বর্তমান বসবাস করতেছে, তার মধ্যে 150 কোটি হলো মুসলমান আর 600 কোটি হলো বেঈমান। হিসাব করছেন আপনারা? 150 কোটি হলো মুসলমান আর 600 কোটি হলো বেঈমান। আর জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা। রাসূল বলেছেন কোন জান্নাতের ভিতরে 7টা জাহান্নাম যদি ঢুকানো যায়, জাহান্নাম গুলো কোন জায়গাতে আছে খুঁজে দেখা লাগবে। তার মানে বোঝা গেল 7টা জাহান্নামের চাইতে একটা জান্নাত অনেক বড়। আর সেই বড় বড় 8টা জান্নাত মানুষ হলো 150 কোটি, আর ছোট ছোট 7টা জাহান্নাম মানুষ হলো 600 কোটি। হিসাব করে তুই এমনি জান্নাতি। জোরে কর কথা ঠিক কিনা? তা আপনারা কি মনে করছেন 8টা জান্নাতের মধ্যে ওই 600 কোটি কেউ ঢুকবি? তা আপনারা কি মনে করছেন জান্নাত আল্লাহ ফাঁকা থবি? আমরা এমনি এমনি জান্নাতে যাবো। সুবহানাল্লাহ। মুসলমানের ঘরের জন্ম নিয়ে হ্যাঁ আমরা জাহান্নামে যাব, এ কথা চিন্তাই করা যাবে না। কারা কারা জান্নাতে যাবেন টান করে হাত তুলবেন, ফেরেশতার ক্যামেরার যেন ধরা পড়ে সাইজ মতো। কারা কারা জান্নাতে যাবেন হাত তোলেন। এইবারে টান করে তোলেন, হাত নামান, হাত নামান। দেখেন আপনারা যখন হাত তুললেন ফেরেশতারা তখন আল্লাহ বলতেছে, আল্লাহ এরা যে জান্নাতে যাওয়ার জন্য হাত তুলছে এরা কি জান্নাত দেখছে? আল্লাহ কয় দেখেনি। তো না দেখা জান্নাতে যাওয়ার জন্য এরা হাত তুললো কেন? আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা জান্নাতে যাবার চায় আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিলাম। যদি আল্লাহ দেয়, আপনি কি কবর চাচ্ছেন ভারতেরা হরতাল করে থামাবার পারবে? ওরা যদি কয় আমরা হিন্দু বেশি, আজকে রায় দিছে বাবরি মসজিদের মধ্যে, বাবরি মসজিদ সরায় রামনাথ মন্দির করবে। জোরে কর কথা ঠিক কিনা? সেদিন পাবনায় এক ছেলে আমাকে বলতেছে, হুজুর কানতেছে আর বলতেছে, আচ্ছা যে বাবরি মসজিদ যে ওরা ভাঙ্গে ওটি মন্দির করবি, তো আল্লাহ তখন কি করবি?
তা আমি বললাম তোমার কি মনে হয়? বলতে হুজুর আব্রাহা কাবা শরীফ ভাঙবার ছিল, তো তখন আল্লাহ আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাহিনী সাইজ করছে, আর এই বাবরি বস্তিতে এই মালওয়ানের বাচ্চারা ভাঙবার গেলে আল্লাহ কিছুই করবি না। আপনারা বলেন তো ওর কথা শুনে ওর কি বুঝাবো? না বুঝ আছে, আমি আপনাকে বুঝাবো। মনে করতেছেন এভাবে আমাদের বাংলাদেশ চলবে, তা কিন্তু না। বিশেষ করে আলেমরা এখন টেনশনে আছে, যারা ওলামায়ে হক তারা টেনশনে আছে যে পৃথিবী এভাবে চলতে পারে না। একজন নেতা আসবে অতি অল্প সময়ের ভিতরে, সেই নেতার নেতৃত্বে হক মুসলমান তারা এক দল গঠন করে আল্লাহ তাআলা গোটা পৃথিবী সেই হকের উপরে ছেড়ে দিবে। বেশি সময় নাই। আপনারা কি মনে করতেছেন? একজন আমাকে হুজুর এই প্রধানমন্ত্রীর নাম মরা পর্যন্ত ওই জায়গাত কেউ যাবার পারবি না হুজুর। আমি কইলাম কেমনে বুঝলাম? ভোটই লাগে না, বিনা ভোটে হইয়া যায়, ওই জায়গা যাবি কে? আমি কইলাম তোর ইমান যেমন তোর কথাও তেমন। জোরে কর কথা ঠিক রে। 4টা বছর হলে সাধারণপুর আমার ঢুকবে দেয়নি রে। 4টা বছর আমার ঢুকবে দেয়নি। আজকে ঢুকেছি একটা করে আর একটা থাকছি। কি মনে করতেছেন আমি পুলিশ ধরা র্যাব ধরার চিন্তা করতেছি? আমি কোনোদিন র্যাব পুলিশ ধরার চিন্তা করি না, আমি চিন্তা করি আজরাইল ধরা। ধরে যে কোনো সময় আমাকে আজরাইল ধরতে পারে, যে কোনো সময়। এখন আপনারা বলেন যে আজরাইল ধরা আর পুলিশ ধরা এই দূরে কি এক? কথা কন না কেন, এই দূরে কি এক? তা আপনারা কোন ধরার টেনশনে আছে? একটাও না। আজরাইল ধরার টেনশনে থাকলে পেজ কোনোদিন 250 যায়? একটা লোক পেজের সামনে কথা কয়, একটা লোক। কি রে বাংলাদেশের পেজ কোথায় গেল রে? হওয়ার পর থেকে কোনোদিন দেখছেন পেজ? এইগুলো গেল কোথায়? কিন্তু আপনাদের কথা নাই, কিছু নেই।